পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেওয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য অপেক্ষা করে না। ভালো জিনিসের কোনো কদর নেই, তাই তো মদ বিক্রেতা এক জায়গায় বসে মদ বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় গোয়ালা। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনজনদেরও পর করে দেয়। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা বারবার জ্বালায়। বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই 5টি বিষয় দেখে। নাম্বার 1, সে অতি লোভী কিনা। নাম্বার 2, সে অলস কিনা। নাম্বার 3, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। নাম্বার 4, তার পরিবার কেমন। এবং নাম্বার 5, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দেয়। একটা সম্পর্কে 2 ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করে আর আরেকজন অপেক্ষা করায়। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না। চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা বারবার জ্বালায়। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকায়। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায়, তার প্রতিবেশী কেন সুখে আছে। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে চাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটলে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয়। যে করবে পরের উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই 3টি গুণ আছে যার, নিশ্চিত তার বাস উপহার। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায়, তার প্রতিবেশী কেন সুখে আছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন সেটা শুনেও অনেকের চুলকায়। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। আপনাকে ওপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই,
কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। বিচ্ছেদের পরেও কিছু মানুষ অচেনা নম্বর থেকে ফোন এলে এটা মনে করে এই বুঝি সে। বিচ্ছেদের পরেও কিছু মানুষ অচেনা আইডির ফ্রেন্ড রিকোয়েস্টে চোখ ভিজিয়ে ভাবে এই বুঝি সে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কখনো কিছু দেয় না। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছে যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছেন। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। কখনো কারোর মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে ভগবানের উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। ছেলের সাথে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। আর বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। মানুষ মানুষকে সম্মান করে না, মানুষ সম্মান করে মানুষের অবস্থানকে। তাই নিজের অবস্থান ঠিক করো, তুমি সব পেয়ে যাবে। সুখী হওয়ার একটা উপায়, কেউ কাউকে ঠকাবেন না, তাহলে অবশ্যই সুখী হবেন। বিজ্ঞানীদের মতে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়। নাম্বার 1, অধিক পরিমাণে খাবার খেলে। নাম্বার 2, অধিক পরিমাণে রাত জাগলে। এবং নাম্বার 3, অধিক কথা বললে। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ, সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময়। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। এবং নাম্বার 4, যে তোমাকে ছোট করে। জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। আর যে তোমাকে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। আর তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি তার আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সেই বয়সে একাকিত্ব ও ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো, কারণ সবাই মন থেকে খুশি নাও হতে পারে। যার জীবন সঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না।
অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, আর সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। কেউ 2 দিনের পরিচয়ে আপন হয়ে যায়, আবার কেউ 15 বছরের পরিচয়ে বেইমানি করে। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও। যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ ছেড়ে যাওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায়। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না। মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব গড়ে তুলবে না। কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না। পালিয়ে নয়, বরং সাজিয়ে আনবো তোমায়। ভালোবাসায় এমন ওয়াদা করা উচিত, যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকে অবহেলা করে। এটাই বাস্তব। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। এমন একটা দিন আসুক আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। অতিরিক্ত রাগী মেয়েদের ভালোবাসাটাও অতিরিক্ত হয়, কারণ তাদের অনুভূতিটা খুব সহজে প্রতি জনে জনে আসে না, কিন্তু যখন কারো প্রতি আসে তখন খুব কঠিন ভাবেই আসে। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। ডিভোর্সি এক বোনের কথা। ডিভোর্সের আগে স্বামীর বাড়ি জাহান্নাম মনে করেছি, এখন ডিভোর্সের পর দেখি বাবার বাড়ি বড় জাহান্নাম। পাওয়া না পাওয়ার হিসেব করি না, সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা নিয়েই আমি খুশি। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূরের কথা, তার সাথে একটু কথা বলাও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এরকমই। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকরী টনিক হলো হাসি, এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী, তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন, আর ভালো না কাটলে মনে রাখুন মেঘ চিরকাল থাকে না, উন্নত কিছু পথেই আছে।
মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া দরকার। অতি আবেগী হতে যেও না। অতিরিক্ত আবেগ সবসময়ই তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তো কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকেই ভুল বুঝবে। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। হয়তো পাইনি বলেই পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি। বলবে না কিছু জেনেও বলতে ভালো লাগে, তোমায় ভালোবাসি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, তবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে। কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে। ভালোবাসতে পারে অনেকেই, ভালো রাখতে পারে কজন। ভালো রেখে ভালোবাসে যে, সেই তো আসল প্রিয়জন। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়। স্ত্রী কিংবা স্বামীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়। তারপরে এমন এক সময় আসবে, আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধু আপনার আমল। মানুষ দূর থেকেই সুন্দর, কারণ দূর থেকেই নিজের মতো সাজিয়ে নেওয়া যায়, নিজের পছন্দের সাথে মিলিয়ে নেওয়া যায়। কাছে গেলে এমন হয় না, বারবার অবাক হতে হয়। যা কল্পনাও করা হয়নি তার বহিঃপ্রকাশ ঘটে। বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারো অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায়। সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না, তাই ভালোবাসার মতো অমূল্য সম্পদকে অকাতরে বিলিও না। কারো জন্য না হোক, অন্তত নিজের জন্য বাঁচিয়ে রাখো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। সকলেই ভালো থেকো আর আপনজনদের ভালো রেখো। ধন্যবাদ।